এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার করতে উদ্যোগ নিল চন্দননগর পুলিশ কমিশনারেট। শনিবার চুঁচুড়া পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল অত্যাধুনিক 25টি চেতক মোবাইল পেট্রোল ভেহিকেল এবং 25টি ব্রাভো মোটরসাইকেল পেট্রোল ইউনিটের। এই নতুন যানবাহনগুলির মাধ্যমে কমিশনারেট এলাকার টহলদারি আরও দ্রুত, আধুনিক ও কার্যকর হবে বলে আশা করছে পুলিশ প্রশাসন। এদিন সকাল 10টায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন চন্দননগরের নগরপাল সুনীল কুমার যাদব, হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি, চুঁচুড়া ও চন্দননগরের দুই বিধায়ক যথাক্রমে সুবীর নাগ ও দীপাঞ্জন গুহ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। গভর্নমেন্ট যে পলিসি নিয়েছে, জিরো টলারেন্স টু কারাপশন, জিরো টলারেন্স টু সিন্ডিকেট, জিরো টলারেন্স টু কাটমানি, এই নিয়ে অলরেডি গভর্নমেন্ট কিছু হেল্পলাইন নম্বর দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এক্সিস্টিং কিছু হেল্পলাইন নম্বর আছে। সাইবার ফ্রড নিয়ে হেল্পলাইন নাম্বার আছে, যে এনকড যে নারকোটিক্স অ্যান্ড ড্রাগস আছে তার নিয়ে একটা হেল্পলাইন নাম্বার আছে, চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে। আমি স্যারকে রিকোয়েস্ট করছি যদি এক জায়গায় এই সমস্ত যে ইম্পর্টেন্ট নাম্বারস আছে মিডিয়া থ্রু শেয়ার করা যাবে, ইট উইল ইজ আউট, যে পাবলিক ইজিলি কাকে কোথায় ফোন করতে হবে এ ফ্যাসিলিটেট হয়ে যাবে। আমি জাস্ট দু-তিন কথা বলতে চাই। আমাদের এখানে জয়েন হওয়ার পরে এসআইআর, ইলেকশন, তার মাঝখানে আমাদের মহরম ছিল, তার মাঝখানে আমাদের রথযাত্রা রিসেন্টলি হয়েছে, বিভিন্ন বড় বড় প্রোগ্রাম হয়েছে এখানে। সেখানে আমাদের যে চন্দননগর পুলিশ কমিশনারেট যেরকম কাজ করেছে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, প্লাস তাকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই কঠিন ব্যাপার ছিল, খুবই কঠিন ব্যাপার ছিল, কিন্তু এখানে যেরকম কাজ করা হয়েছে, প্লাস আমাদের যে পার্সোনাল যে ইকুয়েশন আছে উইথ স্যার, আমি জাস্ট একটাই কথা বলতে পারবো, এক্সট্রিমলি সিরিয়াস অ্যাবাউট হিজ ওয়ার্ক। একদম যে ডিটেইলে যায় প্রত্যেকটি ইস্যু যে আছে, আনটিল অ্যান্ড আনলেস হি ইজ নট স্যাটিসফাইড হিমসেলফ কি আমি কিভাবে কাজ করব, প্লাস সেখানে কি আউটকামস আসতে পারে, আই থিঙ্ক হি কিপস অন ফলোইং দোজ ইস্যুস। আমি এখানে চন্দননগর পুলিশ কমিশনারেটকে ধন্যবাদ জানাচ্ছি, প্লাস আজকে যে মোবাইল ভেহিকলস যে আজকে এখানে ফ্ল্যাগ অফ হবে, আমি আশা করছি যে এখানে যে বাসিন্দা আছে প্রচুর যে আছে লাভ পাবে, প্লাস যদি কোথায় কিছু সমস্যা আছে আমাদের পুলিশ যে আছে তৎপর আছে, প্লাস যে এরকম সমস্যা আছে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন। আই এম শিওর দ্যাট আপনি যে আছে ফ্যাসিলিটেট হয়ে যাবে। এদিনই কমিশনারেটের বহরে মোট 50টি নতুন পেট্রোলিং যান যুক্ত হল। পুলিশ সূত্রে খবর, আপগ্রেডেড এই চেতক ও ব্রাভো ইউনিটের মাধ্যমে শহর ও সংলগ্ন এলাকায় টহলদারি আরও জোরদার হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যাবে। অপরাধ প্রতিরোধ, সন্দেহভাজনদের উপর নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই যানবাহনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেট, যেটা 2017 সাল থেকে পরিচালিত, এখানে আমরা বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে গাড়ি, যেটা আমাদের পেট্রোল ভেহিকেল, সেগুলোর সাথে কথা বলা যেত না। অনেক জায়গা এমন আছে যেটা আমাদের শ্যাডো জোনে থাকতো, তো আমরা সেটাকে আপগ্রেড করেছি। আমাদের প্রত্যেক যত গাড়ি ছিল এমনি ভিজিবিলিটি থাকতো না, গাড়িতে কোনো লাইট, হুটার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকতো না, কমিউনিকেশন সেটআপ থাকতো না, সেইগুলোকে আমরা আপগ্রেড করেছি। আমাদের এক্সিস্টিং ফ্লিট থেকে আমরা 25টা গাড়িকে বের করে চেতক মোবাইল নাম দিয়েছি। চেতক 1, 2, 3 থেকে শুরু করে চেতক 25 অবধি। এটা আমাদের পুরো চন্দননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে সব থানা টিওপি কভার করবে, আর প্রত্যেক জায়গা থেকে আমরা সেন্ট্রালি কন্ট্রোল রুম থেকে কমিউনিকেশন করতে পারবো। সঙ্গে সঙ্গে আমরা এই গাড়িতে প্রত্যেকটাতে এমন হেল্পলাইন নাম্বার দিয়েছি যেটা মানুষের জন্য খুবই দরকার। যেমন আমাদের সাইবার হেল্পলাইন, ERSS ইমার্জেন্সি যতগুলো হয় তাতে পুলিশ, ফায়ার সবকটাই ইন্টিগ্রেটেড 112 হেল্পলাইন। সঙ্গে আমরা দিয়েছি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমাদের জেলা কন্ট্রোল রুমে এখান থেকে অপারেট হয়। সেটাতে যে কোনো মানুষ ওরা ওখানে কোনো ছবি, কোনো ভিডিও, কোনো কমপ্লেন্ট সেটা হোয়াটসঅ্যাপ করতে পারে, যেটা আমরা পরে ইনকোয়ারি করে সেটা উপরে আমরা যা যা অ্যাকশন নেওয়া উচিত সেগুলো আমরা যাতে নিতে পারি। এই কানেক্টিভিটি, কানেক্ট
অ্যান্ড ভিজিবিলিটি। আজকে আমাদের থিম ছিল কানেক্ট অ্যান্ড ভিজিবিলিটি, যেটার জন্য একটা আরবান পুলিশ কমিশনারেটকে ফাংশন করা উচিত। এই উদ্যোগটা আমাদের 3-4 মাস ধরে আমরা প্ল্যান করছিলাম, আজকে আমরা করতে পেরেছি। আমাদের ম্যাক্সিমাম 25 ভেহিকলস আমরা বের করতে পেরেছি কমিশনারেট এরিয়া থেকে। এই গাড়িগুলো আগে থেকে ছিল, কিন্তু এদের ফাংশনালিটি আর অপারেটিবিলিটি অনেকটাই রেস্ট্রিক্টেড ছিল। মানে অনেক গাড়ি হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা চলতো। তো সেটা আমরা রাউন্ড দ্য ক্লক চলার জন্য একটা বিট রুট প্ল্যান করেছি। প্রত্যেকটা বিট রুটের উপরে 24 ঘন্টা গাড়িগুলো চলবে, 3টে শিফটেই চলবে। আর যেখানে শিফটিং চেঞ্জ হবে সেই জায়গাতে আমাদের মোটরসাইকেল মোবাইল, যেটা আমরা ব্যাবো মোবাইল নাম দিয়েছি, তখন ওটাকে কভার করবে। তো এই স্কিমটাতে আমরা 25 ভেহিকলস 4 হুইলার আর 25 বাইকস, টোটাল 50 মোবাইল ভেহিকল আমরা আজ থেকে ইন্ট্রোডিউস করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ থেকে শুরু হলো ভারতবর্ষের জনগণনা 2027। আজ থেকে আগামী 15ই আগস্ট পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেরাই জনগণনায় অংশ নিতে পারবেন সাধারণ মানুষ। 16 তারিখ থেকে বাড়ি বাড়ি বিএলও পৌঁছবে। মোবাইল অ্যাপে নিজেরাই নিজেদের এই নথি দেওয়াকে বলা হচ্ছে সেলফ এনুমারেশন। এই সেলফ এনুমারেশন উপলক্ষে বিএলও ও জনগণনার কাজে যুক্ত সমস্ত কর্মীদের সচেতন করতেই আজ এক সেমিনার আয়োজিত হয় চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। প্রশাসনিক কর্তা ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ আরও অনেকে। শুরুতে বিধায়ক নিজে সেলফ এনুমারেশন করে সকলকে দেখান। খুব ভালো লাগছে যে আজকে যে সেলফ এনুমারেশন আমরা সেন্সাসের প্রথম পদক্ষেপ হিসাবে আমরা শুরুয়াত করলাম, এবং প্রসেসটা একটু ধৈর্য ধরে করলে খুব সহজ। এখানে কোনো রকম ক্রিটিক্যাল কিছু নেই যেটা বুঝতে অসুবিধা হবে, খালি একটু ধৈর্য ধরে প্রত্যেকে যারা স্মার্টফোন ব্যবহার করেন সবাই চেষ্টা করুন, খুব সহজেই আমরা এটা করতে পারবো। এবং সেন্সাসে এই যে অনলাইন পদ্ধতি ভারতবর্ষে প্রথম এটা অ্যাপ্লিকেশন শুরু হলো, আমরা শুধু নিজেরা করলাম তাই নয়, আমি সবার কাছে বার্তা দিচ্ছি যে এটা প্রত্যেকের আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, সবাই যদি সেলফ এনুমারেশন কমপ্লিট করি, তাহলে এটা একটা বিরাট পদক্ষেপ হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি সকলের কাছে আবেদন করছি, আমি করেছি, আপনাদের সকলের কাছে করতে আহ্বান জানাই। যদি কারোর কোথাও অসুবিধা হয়, আগামী 5 তারিখ থেকে আমাদের বিধায়ক সেবা কেন্দ্র, চুঁচুড়া বিধানসভা সেবা কেন্দ্র, সেখানে আমাদের যারা সহযোগিতা করবার জন্য অনেক কার্যকর্তা থাকবে। আপনারা সকলে আসুন। আমি আমার সমস্ত চুঁচুড়াবাসীর কাছে আহ্বান, যারা করতে পারছেন তারা তো নিজেরাই করে ফেলতে পারছেন, আপনার দায়িত্ব যারা পারছেন না তাদের সহযোগিতা করুন, এবং প্রত্যেককে এই প্রসেসের মাধ্যমে এসে সেলফ এনুমারেশন কমপ্লিট করুন, যাতে চুঁচুড়াবাসী আগামী দিন ভারতবর্ষের সবাইকে পথ দেখাতে পারে যে যার অ্যান্ড্রয়েড ফোন চুঁচুড়াবাসীর হাতে আছে এমন কেউ যাতে না থাকে যার সেলফ এনুমারেশন কমপ্লিট হলো না। এটা আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা করুন। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই প্রশাসন এবং আমরা সকলে আপনাদের পাশে আছি। প্রশাসনিক কর্তারা জনগণনার সাথে যুক্ত কর্মীদেরকে সেলফ এনুমারেশন সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণও দেওয়া হয়। আগামী 16 তারিখ থেকে বাড়ি বাড়ি পৌঁছবেন বিএলওরা। প্রোগ্রামটা দেখুন সর্বস্তরে হচ্ছে। আমরা মাস এনুমারেশন, সেলফ এনুমারেশন প্রোগ্রাম করানোর জন্যই আজকে এখানে সমবেত হয়েছি, যে আমরা সবাই করছি। এটা একটা উৎসাহমূলক প্রোগ্রাম। আপনারা দেখেছেন যে এখানে মাননীয় বিধায়ক সাহেবও করেছেন, সিপি সাহেবও করেছেন, সবাই আমরা করছি। আর এটা সবথেকে বড় সুবিধা হচ্ছে, আমি যেমন আমরা যেখানেই থাকি না কেন সেখান থেকেই তার বাড়ির সেলফ এনুমারেশন করাতে পারি। এটা করার পরেও আপনাকে এই কোডটা সেভ করে রাখতে হচ্ছে। সেলফ যখন এনুমারেটর আপনার
ওনার বাড়ি যাবে, তখনও তাকে এই কোডটা দিতেই হচ্ছে। তো সুতরাং যারা করছেন না, যদি করতে পারছেন না, তাতে কোনো সমস্যা নেই, তার বাড়িতে এনুমারেটর যখন যাবে তিনি এই কাজটা করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পুরসভার বর্তমান অচলাবস্থার প্রভাব পড়ল এবার সমাজ সংস্কারক ও দানবীর হাজী মোহাম্মদ মহসিনের ঐতিহাসিক সমাধির ক্ষেত্রে। শনিবার তার 294তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠানে গিয়ে দেখা গেল সমাধিক্ষেত্রের একাংশ আগাছা ও জঙ্গলে ঢেকে রয়েছে। উপস্থিত বিশিষ্টজনেরা এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে জেলাশাসক খুরশিদ আলী কাদরি, মহসিন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, শিক্ষানুরাগী দেবাশিস মুখার্জি সহ আরও অনেকে উপস্থিত হয়েছিলেন। বক্তারা মহসিনের আদর্শ সংরক্ষণের পাশাপাশি তার স্মৃতি বিজড়িত স্থানগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানান। স্থানীয় বাসিন্দারাও দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এমন একটা দিন যে মহান ব্যক্তিত্বের আজকে জন্মদিন। হাজী মোহাম্মদ মহসিন প্রতিষ্ঠা করেছিলেন হুগলি মহসিন কলেজ, পাশাপাশি আরও অনেক কিছু, তার মধ্যে আজ ইমামবাড়া সদর হাসপাতাল। এই মহসিন কলেজ তার জায়গা থেকে যেসব বিখ্যাত ব্যক্তিত্ব জন্ম নিয়েছিলেন, যাদের স্বাধীনতা, যাদের ভূমিকা ছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর কানাইলাল দত্ত, মাস্টারমশাই, আরও অনেকে, এবং চিকিৎসা ক্ষেত্রেও তৈরি হয়েছিল অনেক কৃতি ব্যক্তিত্বে। তার মধ্যে ইউরিয়া কালাজ্বরের প্রতিষেধক যিনি আবিষ্কার করেছিলেন, সেই ইউএন ব্রহ্মচারী, এই মহসিনেরই সৃষ্টি। সুতরাং আজকের দিনে তাকে সম্মান জানাতে পেরে আমি সত্যি আনন্দিত। এই মহান ব্যক্তিত্বকে সম্মান জানাতে জন্য আমরা জানাতে পেরেছি এবং এসেছি তার সমাধি ক্ষেত্রে তাকে সম্মান জানাতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলার ইতিহাসে দানবীর নামে খ্যাত হাজী মোহাম্মদ মহসিনের জন্মজয়ন্তী এবং ঐতিহ্যবাহী হুগলি মহসিন কলেজের 191তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল শনিবার। কলেজ চত্বরে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয় এই মহান সমাজ সংস্কারককে। অনুষ্ঠানের সূচনায় কলেজ প্রাঙ্গণে স্থাপিত দানবীর হাজী মোহাম্মদ মহসিনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা সঙ্গীত আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে দানবীরের জীবনাদর্শ তুলে ধরেন। এদিন কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং বীক্ষণ ক্লিনিকের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বহু সাধারণ মানুষ ও শিক্ষার্থী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি। আজকে যে হাজী মোহাম্মদ মহসিন সাহেব আছেন তার জন্মদিন আছেন, প্লাস আজকে এই যে হাজী মোহাম্মদ মহসিন যে কলেজ আছে তার ফাউন্ডেশন ডে আছে। তো অলমোস্ট 190 ইয়ার্স যে আছে অলরেডি যে কলেজ যে আছে কাজ করছে, প্লাস এখান থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্লাস মুজফর খান মতন যে আছে বড় স্কলার্স যে আছে অলরেডি পাস আউট আছে। আজকে আমি এখানে অংশগ্রহণ করলাম, প্লাস এখানে যে রকম আমাদের ছাত্রছাত্রী আমি দেখলাম, তার যে চোখের মধ্যে যে স্বপ্ন আছে কি আমাদের যে দেশ আছে, প্লাস দেশের জন্য আমি কিভাবে কন্ট্রিবিউট করব, সে নিয়ে যে আছে আমাদের কিছু স্টেটমেন্টস ছিল, আমি বলে দিয়েছি, প্লাস সেই অঙ্গীকার আমাদের এখানে ছাত্রছাত্রী নিচ্ছে। আমি আশা করছি কি আগামী দিন আমাদের যে হুগলি যে কলেজ প্লাস যে স্বপ্ন ছিল হাজী মোহাম্মদ মহসিন যে আছে কি আমাদের দেশের যে উন্নতি হবে, প্লাস শিক্ষা নিয়ে একটু বেশি আমাদের আগ্রহ হতে হবে, সে স্বপ্ন যে আছে আমাদের হুগলি কলেজ মাধ্যমে পুরো হয়ে যাবে। এই প্রতিষ্ঠা দিবসে তাকে সম্মান জানানো যে প্রথম কাজ আমাদের, তাই তাকে সম্মান জানানোর জন্য সকালে আমরা তার সমাধিক্ষেত্রেও গিয়েছিলাম এবং তার সম্মান জানাতে আজকে অনেক রকম অনুষ্ঠান হচ্ছে। যারা মহসিন কলেজের কৃতি ছাত্রছাত্রী তাদের যেমন তাদের হাতে আমাদের যেসব প্রাইজ আছে সেগুলো তুলে দেওয়া হচ্ছে, এবং যারা বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরও প্রাইজ দেওয়া হয়েছে। এবং সর্বোপরি আমাদের এনএসএস ইউনিট, তারা সাধারণ যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, যাদের ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, সেরকম কয়েকজন মানুষেরও উপকার করছেন এবং দুজন ডাক্তারবাবু এসছেন, তারা কিন্তু আজকে হেলথ চেক আপ করছেন। সঙ্গে
পরিবেশ দিবসের কথা ভেবে তাদের হাতে ছোটো ছোটো গাছও তুলে দেওয়া হচ্ছে যাতে যাতে কাজগুলো হয়। আর মহসিন কলেজের টিচারদের যে প্রোগ্রেস একাডেমিক জার্নাল, যেখানে কলেজের টিচাররা লেখেন বাইরের কলেজের মাস্টারমশাইরা তাদের লেখাও পাবলিশ হচ্ছে আজকের দিনে। সব থেকে এটাই হচ্ছে আমাদের হুগলি হাজী মোহাম্মদ মহসিন যে উদ্দেশ্যে কলেজ তৈরি করেছিলেন, উচ্চশিক্ষার প্রসার, সেটার জন্যই আমাদের এই কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 0332680
2399 2680 7208 এবং 2680 6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। প্রায় মাসখানেক ধরে ককরোচ জনতা পার্টির আন্দোলন দেখেছে গোটা দেশ, যার জেরে কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে। ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়েছে বিরোধীরাও, যদিও বিভিন্ন রাষ্ট্রবাদী ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই আন্দোলনের উদ্দেশ্যকে ভালো চোখে দেখছেন না। তাই তারা ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের বরাবরই বিরোধিতা করছেন। এবারে চুঁচুড়ায় রাষ্ট্র সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন এর প্রতিবাদেই মিছিল বের করল। চুঁচুড়ার পিপুল পার্টি থেকে ঘড়ির মোড় পর্যন্ত এই মিছিল যায়। মিছিলে বিজেপির বেশিরভাগ পরিচিত মুখেদেরই দেখা গিয়েছে। সিজেপির বিরুদ্ধে পোস্টার হাতে তারা এই মিছিলে অংশ নেয়। জনতা পার্টি যেই প্রোটেস্ট করেছিল তার বিরুদ্ধে আমরা আজকে প্রোটেস্টে নেমেছি। তার রাষ্ট্র আমরা রাষ্ট্রকে কোনো কাজ করতে দেবো না যতদিন আমরা আছি। আমরা রাষ্ট্র ব্রেকিং ইন্ডিয়া আমরা কখনো আগে করতে দেবো না। মিছিলটা হচ্ছে বিপুলবাদী মোড় থেকে হরির মোড়। আমাদের দাবিটা যে ব্রেকিং ইন্ডিয়া না, আমরা রাষ্ট্রবাদী, আমরা রাষ্ট্রবাদীর জন্যই কাজ করি। এর বাইরে আমাদের কোনো যুব যারা আছে তারা ওখানে তো যুব ছিল না, ওখানে জেনজি আমরা যেটা জানি সেটা জেনজি ছিল না। ওখানে জেনজি বলা হচ্ছে শিক্ষার ওখানে কোনো কিছুই ছিল না। ওখানে শিক্ষার বদলে আমাদের ওখানে দেখা গেছে শ্রীরাম, সীতামাতা এদের নিয়ে, হিন্দুদের নিয়ে ওখানে মানে খুব রুচিকর কথা বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত দুদিনের নৃত্য উৎসব চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল। করোনার সময়ে গঠিত এই অ্যাসোসিয়েশন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিরও আয়োজন করে। মূলত তারা সাংস্কৃতিক শিল্পীদের অসুস্থতা, দুর্ঘটনা, বার্ধক্যের কারণে কাজ করতে না পারা এসব শিল্পীদের সাহায্য করায় প্রাধান্য দেয়। শুক্র ও শনিবার দুদিনব্যাপী উত্তরপাড়া থেকে চুঁচুড়া পর্যন্ত 24টি নৃত্যদল তাদের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে। ব্যাকস্টেজের শিল্পী শঙ্কর পাল বলেন, তাদের পক্ষ থেকে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দুই শিল্পীকে আর্থিক সাহায্যও করা হবে। আমাদের ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলা, এটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গেই এর ব্যাপ্তি। কলকাতা থেকে আসানসোল, দুর্গাপুর সমস্ত জায়গাতে। তা আমাদের এইটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যারা স্টেজের পিছনে যারা কাজ করছি, অনেক সময় কাজ করতে করতে একটা মানুষ শেষ বেশ কিছু কাজ করতে পারছে না, তখন তার হাতে আমরা কিছু আর্থিক তুলে দিই। যেমন আগামীকাল দুজনকে আমরা দেবো কিছু আর্থিক মানে সম্মান দেবো। কালকে আসছেন আমাদের একজন লাইটম্যান আছেন, আর একজন বোধহয় ওই স্টেজেরই কাজ করেন, মিউজিশিয়ান। এই দুজনকে সম্ভবত কালকে দেওয়া হবে আমাদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেপিএস মলের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। 28শে জুলাই থেকে 2রা আগস্ট থাকছে সব আকর্ষণীয় ছাড়। ফুড কোর্টে 40% পর্যন্ত ছাড়, রিটেল স্টোরে 50% ছাড়। সিনেমার টিকিটে ফ্রি কোল্ড ড্রিঙ্ক ও পপকর্ন। থাকছে প্রতিদিন নানান প্রতিযোগিতা, লাইভ মিউজিক, গেমস ও আকর্ষণীয় সব পুরস্কার। তাই 28শে জুলাই থেকে 2রা আগস্ট অবশ্যই পরিবার, বন্ধু বান্ধব সহ আসুন কেপিএস মলে।